লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন এবং বন্ধ রয়েছে লালমনিরহাট বুড়িমারি রুটের রেল চলাচল। দুপুরে রেলওয়ে স্টেশন এলাকায় বিডিআর গেটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বুড়িমারি থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল, আর এই সময় বিডিআর গেটে অন্য লাইনে লালমনির এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘোরানোর কাজ হচ্ছিল। লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে ধাক্কা দেয়, উল্টে যায় লালমনি এক্সপ্রেসের দুটি বগি। আহত হয় লোকাল ট্রেনের ৮ যাত্রী। দুর্ঘটনাস্থল থেকে বগিগুলো উদ্ধার, রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী আনিসুর রহমান, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। এই উদ্ধার কাজ কোন পর্যায়ে আছে আনিস, একটু বিস্তারিত করে জানাবেন। রেল যোগাযোগ স্বাভাবিক হতে কেমন সময় লাগতে পারে? বৃষ্টি, আপনি যেটি বললেন যে আসলে উদ্ধার কাজ কিন্তু চলছে। আমরা কিছুক্ষণ আগে দুটি লাইন এখানে বন্ধ ছিল, তার মধ্যে কিছুক্ষণ আগে একটি লাইন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে, আর একটি লাইনের উদ্ধার কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী দল তারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আর যে লাইনটিতে উদ্ধার কাজ হয়েছে সেটি কিছুক্ষণ আগেই সেই লাইনটি ক্লিয়ার করা হয়েছে এবং সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক চলছে। আর এদিকে সড়কটা যে বন্ধ ছিল, সড়কে যোগাযোগ বন্ধ ছিল, সেটিও কিন্তু স্বাভাবিক হয়েছে। তবে এই যে লালমনি এক্সপ্রেসের যে দুটি বগি উল্টে গেছে বা লাইনচ্যুত হয়েছে, সেই দুটো কিন্তু এখনও ওই অবস্থায় আছে। সে দুটোকে উদ্ধারের জন্য রেল কর্তৃপক্ষ কিন্তু তাদের উদ্ধার কাজ চালাচ্ছেন। আর এদিকে যে ইঞ্জিনটি আর কি বুড়িমারি থেকে যেটি পার্বতীপুরের যে ট্রেনটি ছিল, সেই ইঞ্জিনটিরও উদ্ধার কাজ করছে উদ্ধারকর্মী। তবে আরও কিছুক্ষণ সময় পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এই ঘটনায় আমরা রেলের সূত্রে জানতে পেরেছি যে একটি তদন্ত কমিটি হয়েছে, 4 সদস্যের তদন্ত কমিটি আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট পেশ করলে হয়তো জানা যাবে এর পিছনে কি ঘটেছিল এবং কার গাফিলতি আছে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আনিস।